রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটালসের ম্যাচে সঞ্জু স্যামসন 46 বলে 6টি ছক্কা ও 8টি চারের সাহায্যে 86 রান করে আউট হন। 222 রানের টার্গেটের জবাবে তিনি দুর্দান্ত ব্যাটিং করেন। মুকেশ কুমারের বলে ক্যাচ নেন সাই হোপের হাতে। রাজস্থানের ইনিংসের 16তম ওভারে চতুর্থ বলে লং অনের দিকে শট খেলেন সঞ্জু স্যামসন এবং সেই ক্যাচ নেন সাই হোপ। তিনি সীমারেখার খুব কাছাকাছি ছিলেন। এমন পরিস্থিতিতে মাঠের আম্পায়ার তৃতীয় আম্পায়ারের সঙ্গে যোগাযোগ করেন। সঞ্জু স্যামসনকে আউট করা হয়েছিল। তখন রিপ্লেতে দেখানো হয় যে হোপের পা বাউন্ডারি স্পর্শ করেছিল কিনা তা পরিষ্কার ছিল না। আম্পায়ারিং এর মানুষের ভুল সম্ভব, সেই জন্য প্রযুক্তির সাহায্য নেওয়া হয়েছে। যখন স্পষ্ট দেখা যাচ্ছিল যে হোপ এবং সঞ্জু স্যামসন এর ক্যাচ নিচ্ছিলেন, তখন তার জুতো বাউন্ডারি কুশনে গিয়েছিলেন এবং সঞ্জুকে আউট করা হলো কিভাবে। থার্ড আম্পায়ার একটু জুম করে ক্লিয়ার করতে পারতেন, কিন্তু করেননি। এমনকি তার আউটের সময় তৃতীয় আম্পায়ার সব অ্যাঙ্গেল থেকে তা খতিয়ে দেখেননি। তৃতীয় আম্পায়ার, যিনি হোয়াইট বল চেক করতেও 5 মিনিট সময় নেন, তিনি 1 মিনিটের মধ্যে সঞ্জু স্যামসনকে মাঠের বাইরে পাঠিয়ে দেন। আপনাদের কি মতামত? সঞ্জু স্যামসন আউট ছিল নাকি নট আউট?